সাদ সালামি বাজারে গেলেন বিয়ে করার জন্য, বাজার করবেন। হঠাৎ করে কে যেন বাজারের ভিতরে এসে আওয়াজ দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে, জিহাদে যাইতে হবে। সাদ সালামি শাড়ি কিনা বন্ধ করে দিয়েছে, কসমেটিক্স কিনা বন্ধ, বিয়ের বাজার করা বন্ধ। অমনি সাদ সালামি ওই টাকা দিয়া তরবারি একটা কিনে তারপরে জিহাদের ময়দানে রওনা। চিন্তা করলেন, হায় হায়, এই চেহারা নিয়ে যদি জিহাদের ময়দানে যায়, নবী যদি আমারে দেখে আমারে ফেরত পাঠায়া দিবে, আমারে জিহাদ করতে দিবে না। কারণ আমার বিয়ের সময় বলবে, যাও তুমি আগে বিয়ে করো, পরে জিহাদে আসো। তাই সাদ সালামি একটা কালো কাপড় দিয়া মুখটাকে বাইন্ধা নিলেন যেন চেহারা চেনা না যায়। ওই অবস্থায় তরবারি নিয়ে যখন জিহাদের ময়দানে যায়, তুমুল বেগে যখন যুদ্ধ চালু হয়ে যায়, হযরতে সাদ সালামি এই যুদ্ধ বীর বিক্রম কর্মে যুদ্ধ করতে করতে যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে যায়, তখন কাফেররা অতর্কিত হামলা চালাইয়া হযরতে সাদ সালামি ওই জায়গার ভিতরে শহীদ করে দেয়। বুকের ভিতর দিয়া তীর ঢুকছে, এক পাল দিয়া ঢুকছে, আরেক পাল দিয়া বের হয়ে গেছে, গোটা শরীরটা ঝাঁঝরের মতো ছিদ্র হয়ে গেছে। যুদ্ধ শেষ, আল্লাহর নবী ডাক দেয়, আরে সাহাবীরা জলদি যা, আমার সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম যারা, এদের লাশগুলো জমা কর। সব শহীদদের লাশ জমা করলো, কিন্তু সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ কাফেরদের তাঁবুর কাছে, চেহারা ঢাকা, মুখ ঢাকা, চেনা যায় না। নবীজি কয়, তার চেহারাটা খুইলা দেখো, লাশটা কার। খোলার সঙ্গে সঙ্গে দেখে হযরতে সাদ সালামির চেহারা। আল্লাহর নবীর কাছে দৌড়ায় এসে কয়, নবীজি, ওইটা তো আপনার ওই কালো সাহাবী, যেই সাহাবী আপনার সুন্নতের জন্য পাগল পারা, আপনারে ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ, ওই সাদ সালামির লাশ। আল্লাহর নবীজি দৌড়ায় গিয়া সাদ সালামির কাছে বসে গেলেন। সাদ সালামির চেহারার মধ্যে হাত বুলাইয়া আল্লাহর নবী ডাক দেয়, রে সাদ সালামি, আমি তোরে বাজারে পাঠাইছিলাম বিয়ের বাজার করার জন্য, দুনিয়ার বাজার করার জন্য, কিন্তু সাদ সালামি রে, তুই তো দুনিয়ার বাজার করস নাই, বিয়ের বাজার করস নাই, তুই তো আখিরাতের বাজার করে ফেলাইছো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই রমজান মাসে কিছু যুবক করে জাহান্নামে যাওয়ার বাজার, কিছু যুবক করে মার্কেটে মার্কেটে কোমর বাইন্দা দৌড়ায়, আর কিছু যুবক দেখবেন রমজানের শেষ দশকে কোমর বাইন্দা ইতিকাফ করে, কোমর বাইন্দা ইবাদত করে লাইলাতুল কদর পাওয়ার আশায়। কথা ঠিক না বেঠিক? জোরে কান। এ যুবক ভাই, তোদের হাতে পায়ে ধরে বলা যায়, আল্লাহর নবী সাদ সালামির পাশে বসলেন, সাহাবীদেরকে ডাক দেয়া, সাহাবীরা আমার সাদের মাথাটা আমার উরুর উপরে একটু রাইখা দে। সাদের মাথাটা যখন নবীদের উরুর উপরে রাখছে, কিতাবের মধ্যে লেখে, সিরাতের কিতাবে, আল্লাহর নবী ডান হাতটা সাদের চেহারার মধ্যে বুলায়। আল্লাহর নবী ডাক দেয়া, আমার সাদ তো ছিল এত বড় কালো, কিন্তু সাদের চেহারা এত নূর চমকায়, মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদ হযরতে সাদের চেহারার মধ্যে ঝলমল ঝলমল করতেছে। আল্লাহু আকবার দেখুন সবাই। আমার নবীজি অমনি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার সাহাবী সুন্নাত জিন্দা করতে চাইছিল, আমারে ভালোবাসা আল্লাহ গো, আমার সাহাবীর প্রতি তুমি রাজি হয়ে যাও। নবীজি আকাশের দিকে তাকায় দেখে, অমনি আকাশ থেকে কে যেন হাতছানি দিয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কইরেন না, আপনার সাদকে তাড়াতাড়ি রেডি করে দেন, আমরা হুর গেলমানেরা জান্নাতের ভিতরে আপনার সাদ সালামির অপেক্ষায় আমরা বসে আছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কবর খনন করো। সাহাবায়ে কেরাম কবর খনন করলেন। নবীজি নিজে কবরের মধ্যে নামলেন, নিজের হাতে ওই কালো সাহাবী গোলাম সাদ সালামিকে কবরের মধ্যে রাইখা আল্লাহর নবী চোখের পানিতে বুক ভাসায়, আল্লাহর কাছে দোয়া করে। সাহাবায়ে কেরাম চিৎকার মারা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এই সাদ সালামির জায়গায় যদি আমি হইতাম, আমার জীবন কতই না ধন্য হয়ে যাইত। এ মুসলমান, তোমাদের হাতে পায়ে ধরা বলি, এই রমজান মাস ওই নবীর ভালোবাসা নিয়া, এতিমদের ভালোবাসা নিয়া, আলেমের ভালোবাসা নিয়া, কোরআনের প্রেম নিয়া, মাহফিলের প্রেম নিয়া যদি কবরে যাইতে পারো, তোমার আমার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিবেন যিনি কে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পেতে চাও, খবরদার খবরদার, বিজাতিদের কালচার অনুসরণ করলে আল্লাহ পাওয়া যায় না। পহেলা বৈশাখ উদযাপন করলে আল্লাহ পাওয়া যায় না। 31st নাইট পালন করলে আল্লাহ পাওয়া যায় না।
ও মুসলমান, গানের আসর কইরা আল্লাহ পাওয়া যায় না, খাজার নামে মাজার বসায় আল্লাহ পাওয়া যায় না। আমার আল্লাহ বললেন, আমাকে যদি পাইতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবীকে দিয়া বলায়, নবী যে আপনি বলেন তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে তোমরা মানো, আমি নবীর ইতাআত করো, আমি নবীর অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ হবেন আশিক আর তোমরা হইবা মাশুক। আমার আল্লাহ শুধু ভালোবাসবেন তা না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যেমন পাক, আল্লাহর বন্ধু কোনোদিন না পাক থাকতে পারে না। আমরা যেহেতু গুনাহগার, আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে। আল্লাহ বলে আমি পবিত্র, আমার বন্ধু হবে পবিত্র, আর আমার বন্ধু কোনোদিন অপবিত্র থাকতে পারে না। এই জন্য আমি দ্বিতীয় পুরস্কার দিব, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা জীবনে যত গুনাহ করেছো আমি সবগুলো মাফ করে তোমাকে পুত পবিত্র বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আয়ে খুঁজ দিলুস কি আয়ে লাহি, আয়ে খুঁজ দিলুস কি আয়ে লাহি, মান লাহু জাদুন কলিল, মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাইলে নবীর ইত্তেবা করলে আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহকে পাইতে হলে নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি নবীর মহব্বত তোমার পিতামাতার থেকে, তোমার সন্তান থেকে, তোমার ধন সম্পদ থেকে, তোমার দুনিয়ার সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসবা। নবীকে বেশি ভালো না বাসা পর্যন্ত আমরা কামেল মুমিন হতে পারবো না। তাইলে যদি কামেল মুমিন হতে চান, তাহলে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, নবীজি কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? নবীজি ডাক দিয়া কয়, ওমা আদাত্তা, এ সাহাবী কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি? তুমি কেন বারবার জানতে চাও কিয়ামত কবে হবে? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথার উত্তরে নবীজি বললেন, ও সাহাবী তুমি কি প্রস্তুতি নিছো এই কিয়ামতের জন্য? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো প্রস্তুতি নাই, তবে আমার কাছে দুইটা বস্তু আছে, দুইটা জিনিস আছে। নবীজি বললেন, বলো তোমার কাছে কোন দুইটা জিনিস আছে? সাহাবী এক নম্বরে বললেন, ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ, ওগো নবীজি আমি আমার রব আল্লাহকে ভালোবাসি। ওয়া ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আর দুই নম্বরে আপনাকে ভালোবাসি। হযরত আনাস বলেন, এই কথা শুনে নবী যেই উত্তরটা দিলেন, এই উত্তরে আমরা সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছি, ঈদের দিনেও আমরা এত খুশি হই নাই। আল্লাহর নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা, ও সাহাবী তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, তুমি যাকে ভালোবাসো মহব্বত করো তার সাথেই তুমি
জান্নাতে থাকবা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সোহবতে সলে তোরা সলে কুনাদ সোহবতে সলে তোরা সলে কুনাদ সোহবতে তলে তোরা তলে কুনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতারাজ সদ সলাত বেরিয়া। তাইলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা ভালোদের সাথে থাকবো না খারাপের সাথে থাকবো? এ মুসলমান, পবিত্র রমজান মাস, এই পবিত্র রমজান মাসে আমরা আলেম ওলামাদের সাথে থাকবো, কোরআনওয়ালাদের সাথে থাকবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কোন গাঞ্জাখোরের সাথে আমরা নাই। একমত না দ্বিমত? যদি কেউ জুয়ার কোট বসায় তার সাথে আমরা আসি নাকি? আমরা তার সাথে নাই। কেউ যদি এই পবিত্র ঈদকে কলুষিত করে, পবিত্র রমজানকে অপবিত্র করতে গিয়া কেউ যদি মঙ্গল শোভাযাত্রার নামে অপসংস্কৃতি মুসলমানদের সাথে মাঝে চালিয়ে দিতে চায়, স্কুল কলেজ ভার্সিটিতে চালিয়ে দিতে চায়, এই সমস্ত অপসংস্কৃতির অমঙ্গলের শোভাযাত্রা মুসলমান কোনোদিন বরদাস্ত করবে না। কথা ঠিক কিনা? মুসলমান কোনোদিন বরদাস্ত করতে পারে না। আল্লাহকে যদি পাইতে চাও, নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এ মুসলমান, আল্লাহকে যদি পাইতে চাও, নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। আল্লাহকে যদি পাইতে চাও, খবরদার খবরদার গুনাহ করা যাবে না, জুয়ার কোট বসা যাবে না, মাদকের সরাসরি করা যাবে না, মানুষ খুন করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, হত্যা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এ বাবা, সমাজের ভিতরে কনসার্টের আয়োজন করা যাবে না, মানুষকে ডিস্টার্ব করা যাবে না। এইগুলো যারা করে তারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। কথা ঠিক কিনা? মুসলমান কোনদিন পবিত্র রমজানে জুয়ার কোটকে বরদাস্ত করতে পারে না। আজকে তুমি মুসলমান রোজা রেখেছো, তোমার সামনে জুয়ার কোট বসে তুমি কেন ফেলে দিতে পারো না? বুঝতে হবে তোমার ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক দেখা। এ মুসলমান, আল্লাহকে যদি পাইতে চাও, সাহাবায়ে কেরাম, তাকায় দেখো সাহাবায়ে কেরামের জিন্দেগির নমুনা। এ বাবা, দুইজন গরিব সাহাবীর করুণ দুইটা ঘটনা আপনাদেরকে শোনাবো। এই করুণ দুইটি ঘটনার ভিতরে সাহাবায়ে কেরাম নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। একজন সাহাবীর নাম হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ। এই সাদ সালামীর সম্বল বলতে কিছু নাই। হযরতে সাদ সালামী এমনি তো গোলাম, তার বাবাও ছিলেন গোলাম, গোলামের ঘরে গোলাম, রাখালের ঘরে রাখাল, একজন অসহায় হত দরিদ্র মুসলমান সাহাবী হযরতে সাদ সালামী। এই সাদ সালামী হাঁটতে গেলেও নবীর ঢঙে হাঁটে, বলতে গেলেও নবীর ঢঙে বলে, চলতে গেলেও নবীর ঢঙে চলে, খাইতে গেলেও নবীর তরিকায় খায়। এ বাবা, শিখতে গেলেও নবীর তরিকায় শিখে, শুইতে গেলেও নবীর তরিকা অবলম্বন করে। এই সাহাবী নবীজির সুন্নত গুলোকে জিন্দা করে সমাজে। হযরতে সাদ সালামী নবীর এমন কোন সুন্নত নাই পালন করে নাই। কিন্তু এই সাহাবী এতবার গরিব, একেবারে ফকির, ঘরে কোনো খাবার নাই, গায়ে তেমন ভালো পোশাক নাই, চেহারাটাও বড় কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ পড়ে আছে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরতে সাদ সালামী মসজিদে নববীতে নবীজির সামনে চেহারাটা মলিন করে হযরতে সাদ সালামী বসে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আমা বালুকা ইয়া সাদ, ও সাদ তোমার কি খবর? কাইফা হালুকা ইয়া সাদ, সাদ রে চেহারাটা মলিন কেন? চেহারাটা মলিন করে কেন তুমি আজকে আমার সামনে বসে আছো রে সাদ? হযরতে সাদ সালামী চোখের পানি ফালায়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি শুনেন, জীবনে এমন কোন আপনার সুন্নত নাই যা আমি পালন করি নাই, কিন্তু নবীজি আপনার একটা সুন্নত আমি এখনো পালন করতে পারি নাই। আমার ভয় হয় না জানি এই সুন্নতটা ছুটে যাওয়ার কারণে আখিরাতে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয় কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, জানি না আপনার এই সুন্নত ছাড়ার কারণে আমার জাহান্নামের আগুন বরদাস্ত হয় করতে কিনা। নবীজি
আপনি আমারে বলে এই সুন্নাতটা আমি পালন করতে পারবো কিনা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তো উম্মতের দরদি নবী, নবী বুঝে ফেলেছেন ও সাদ, বুঝেছি তুমি তো আমার সব সুন্নতগুলো কাকড়ায় ধরে সরে সাদ, কিন্তু একটা সুন্নত এখনো পালন করতে পারো নাই সাদ রে, এখনো তুমি বিবাহ করতে পারো নাই রে সাদ। বুঝেছি তুমি বিবাহের সুন্নতটা পালন করতে পারো নাই। ও সাদ, তুমি কি চাও তুমি বিয়ে করবা? হযরতে সাদ চোখের পানি ফালা কান্দার ডাক দিয়া কয়, নবীজি এই মদিনার ভিতরে আমার মতো হতভাগা গোলাম আর কেউ নাই, আমার মতো এত কালো আর কেউ নাই, আমার চেহারায় কোনো আলো নাই নবীজি, চেহারায় বসন্তের দাগ, এমনি তো মালও নাই আবার চেহারাও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কেউ মেয়ে দিবে না, কোনো মেয়ে তো আমার কাছে বিয়ে বসতে রাজি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে কেমনে বিবাহ করব? নবীজি আমার ডাক জায়গা, ও সাদ সালামি, তুমি যদি চাও তুমি বিয়ে করবা, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করায়া দিব। আল্লাহু আকবার, জোরে গান সবাই। আপনারা বলেন, কোন যুবক যদি বিয়ের কথা শুনে খুশি হয় না বেজার হয়? দুনিয়ার সব কিছুতে বেজার, কিন্তু বিয়ের কথা শুনলে খুশি। একটু চুপে চুপে শুনে যে মা বাবায় কোন কোন করে বিয়ার কথা কয়, আবার মাঝে মাঝে খবর নাই যে কেমন মেয়ে দেখতেছে, ঠিক না বেঠিক? যদি বিয়ের কথা শুনলে দুনিয়ার সব যুবকরা খুশি হয়ে যায়। আপনারা মনে হয় বেজার, কথা কয় না? আপনারা খুশি না বেজার? এ যুবক ভাই, আন-নিকাহু মিন সুন্নতি, আল্লাহর নবী বলেন বিবাহ হলো আমার সুন্নাত। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাতকে অবজ্ঞা করবে, যারা আমার সুন্নতকে ডিনাই করবে, তারা আমার উম্মত হইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? যদি তাহলে বিবাহ করার দরকার আছে না নাই? বিয়ে করলে গুনাহ থেকে পবিত্র বানায়া দিবেন কে? আল্লাহ। বিয়ে করলে আপনি অনেক গুনাহ থেকে বেঁচে যাবেন, যেই গুনাহগুলো আপনি এখন করতেছেন। এই জন্য বয়স হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া, ঠিক না বেঠিক? যদি নবীজি আমার ডাক দেয়া কয়, সাদ কোনো চিন্তা নাই, একটা চিরকুট লিখলেন, একটা চিঠি লিখলেন। মদিনার ভিতরে একজন সাহাবী আমর ইবনুল ওয়াক্কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘরে সুন্দরী মেয়ে, ওই মেয়েকে বলা হয় হুরে মদিনা। মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ে। আল্লাহর নবী চিঠিতে লিখলেন, ও আমর ইবনুল ওয়াক্কাব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বার্তা বাহককে পাঠায়া দিলাম, তোমার মেয়েটাকে তুমি তার কাছে বিয়ে দিয়ে দিবা। আমি তোমার মেয়েটাকে তার কাছে বিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তাব করলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো এই বিয়ের ভিতরে ঘটক হয়েছেন যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে মুহাম্মদ রাজি, সেখানে রাজি কে? আল্লাহ যেখানে রাজি, মিয়া বিবি রাজি, কিয়া করেগা কাজী। কথা ঠিক কিনা? জোরে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান, হযরতে সাদ সালামি বড় খুশি। চিঠিটা নিয়া মদিনার সম্ভ্রান্ত ব্যক্তি আমর ইবনুল ওয়াক্কাবের বাড়িতে যায়। আমর ইবনুল ওয়াক্কাব সাদ সালামিকে দেখা নিচে নাই মাসে। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়া আমর ইবনুল ওয়াক্কাবের হাতের মধ্যে যখন দেয়, দিয়া বলেন, নবীজি এই চিঠিটা আপনার কাছে পাঠাইছে, আপনার মেয়েটা আমার কাছে দিয়ে দেওয়ার জন্য নবীজি প্রস্তাব করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমন, জিহাদি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। মাশাআল্লাহ, আমার দোস্ত মানুষ চলে আসছে আলহামদুলিল্লাহ। কয়দিন আগে ওমরা করে আসছে। আপনারা খুশি না বেজার? হুজুর মন বইরা ওয়াজ করবে ইনশাআল্লাহ, মন বইরা শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, চলে কারণ আমিন। এ আমার বাবা হযরতে সাদ সালামি চিঠিটা যখন দিলেন, আমর ইবনুল ওয়াক্কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিঠির দিকে তাকায়, আর একবার সাদ সালামির চেহারার দিকে তাকায়। তাকায় দেখে হায় হায়, প্রস্তাব করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আমার মেয়ে এত বড় সুন্দরী, কিন্তু সাদ সালামি এমনি তো কালো, দেখতে দেখা যায় না ভালো, চেহারার ভিতরে বসন্তের দাগ, আবার নাই কোনো সম্পদ। সম্পদও যদি থাকে দেখবেন বাবা, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি ছেলেটা কালো হয়, কিন্তু যদি অডেল সম্পদের মালিক হয়, তারপরেও দেখবেন বাবা মা মেয়ে বিয়ে দিয়ে দেয়। ঠিক না ভাই? ঠিক। এর তো কিছুই নাই, চেহারাও নাই, সম্পদও নেই, কোনোটাই নাই। হযরতে আমর ইবনুল ওয়াক্কাব ডাক দিয়া ডিনাই করে দিলেন, ফারাদ্দাহু রাদ্দান কবিহা। হাদিসের ভিতরে আসছে তাকে খারাপ ভাবে ফিরাই দিলেন, যাও মিয়া, প্রস্তাব নিয়ে আইসো, ভাগো, হটো এখান থেকে, হটো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা মলিন কইরা, কেউ যদি প্রস্তাব দেয়, এই প্রস্তাবকে যদি কেউ প্রত্যাখ্যান করে খুশি হয় না বেজার হয়? বেজার হয়। বেজার হইয়া যখন চেহারাটা মলিন করে নবীজির দরবারের দিকে রওনা, ওই দিক দিয়া আমর ইবনুল ওয়াক্কাবের মেয়ে ভিতর থেকে নজর করেছে যে আমার বাবার দরবারে একটা লোক আসলো, কি যেন দিল, আর দেখা সে বেজার হইয়া আমার বাবা তারে তাড়ায়া দিল। ডাক দিয়া বলে, আব্বা, লোকটাকে কেনই বাসছে? ডাক দিয়া কয়, মা, এই ছেলেটা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। কয়, ওগো আব্বা, এই প্রস্তাবটা কে পাঠাইছে? মারে, এই প্রস্তাবটা তো পাঠাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি প্রস্তাব পাঠাইছে। হযরতে আমর ইবনুল ওয়াক্কাবের মেয়ে ডাক দিয়া, আব্বা, আব্বা গো, কি করলেন, কি করলেন? ও আব্বা, সর্বনাশ, সর্বনাশ। ছেলে কালো হোক তাতে কি আসে যায়, সম্পদ না থাকুক তাতে কি আসে যায়? আব্বা, আপনি তো জানেন না প্রস্তাব দিয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন? বাবা, আপনি জলদি যান, তাড়াতাড়ি গিয়া সাদ সালামিকে আপনি এখনই ডাইকা নিয়ে আসেন, আমি তার কাছে বিয়ে বসার জন্য, নবীজির প্রস্তাবে আমি রাজি আছি, আমি বিয়ে বসার জন্য প্রস্তুত আছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসির নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক না বেঠিক? এ আমার বাবা, ওই দিক দিয়া আমর ইবনুল ওয়াক্কাব যখন সাদ সালামিকে ডাইকা আবার তাকে বলে দেয়, ও সাদ, যাও যাও, নবীকে গিয়া বলো আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য রেডি, তুমি প্রস্তুতি নাও। সাদ সালামি নবীজির কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, সাদ সালামির কাছে আমর ইবনুল ওয়াক্কাবের মেয়ে বিয়ে দেওয়ার জন্য রেডি, কিন্তু নবীজি, বিয়ে করার মতো সামর্থ্য আমার নাই, মোহর দেওয়ার মতো কোনো মাল নাই, বিয়ে করার জন্য বিবির যে একটা শাড়ি কাপড় দেবো ওই টাকাটাও আমার কাছে নাই। নবীজি আর একটা চিরকুট লেখলেন, আর একটা চিঠি লিখলেন। চিঠির ভিতরে নবীজি লিখলেন, ওসমান, আমার গরিব সাহাবী সাদ সালামির ঘরে কোনো খাবার নাই, সাদ সালামির পরনে তেমন কাপড় নাই। উসমান, সাদ সালামি আমার সুন্নাত জিন্দা করতে গিয়া, আমার সুন্নতকে জিন্দা করতে গিয়া সাদ সালামি বিয়ে করতে চায়, তার বিয়ের জন্য যা পয়সা দরকার, যত অর্থ দরকার তুমি ব্যবস্থা করে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব টাকা পয়সা ব্যবস্থা করে সাদ সালামিকে ডাক দিয়া বলে, যাও তুমি বাজারে যাও, বিয়ের বাজার সদাই করে নাও। জোরে জোরে কর সুবহানাল্লাহ। হযরত সাদ সালামি বাজারে গেলেন বিয়ে করার জন্য, বাজার করবেন। হঠাৎ করে কে যেন বাজারের ভিতরে এসে আওয়াজ দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে, জিহাদে যাইতে হবে। সাদ সালামি শাড়ি কিনা বন্ধ করে দিয়েছে, কসমেটিক্স কিনা বন্ধ, বিয়ের বাজার করা বন্ধ। অমনি সাদ সালামি ওই টাকা দিয়া তরবারি একটা কিনে তারপরে জিহাদের ময়দানে রওনা। চিন্তা করলেন, হায় হায়,
এই চেহারা নিয়ে যদি জিহাদের ময়দানে যায়, নবী যদি আমারে দেখে আমারে ফেরত পাঠায়া দিবে, আমারে জিহাদ করতে দিবে না। কারণ আমার বিয়ের সময় বলবে, যাও তুমি আগে বিয়ে করো, পরে জিহাদে আসো। তাই সাদ সালামি একটা কালো কাপড় দিয়া মুখটাকে বাইন্দা নিলেন যেন চেহারা চেনা না যায়। ওই অবস্থায় তরবারি নিয়ে যখন জিহাদের ময়দানে যায়, তুমুল বেগে যখন যুদ্ধ চালু হয়ে যায়, হযরতে সাদ সালামি এই যুদ্ধ বীর বিক্রম কর্মে যুদ্ধ করতে করতে যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে যায়, তখন কাফেররা অতর্কিত হামলা চালাইয়া হযরতে সাদ সালামি ওই জায়গার ভিতরে শহীদ করে দেয়। বুকের ভিতর দিয়া তীর ঢুকছে, এক পাল দিয়া ঢুকছে, আরেক পাল দিয়া বের হয়ে গেছে, গোটা শরীরটা ঝাঁঝরের মতো ছিদ্র হয়ে গেছে। যুদ্ধ শেষ, আল্লাহর নবী ডাক দেয়, আরে সাহাবীরা জলদি যা, আমার সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম যারা, এদের লাশগুলো জমা কর। সব শহীদদের লাশ জমা করলো, কিন্তু সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ কাফেরদের তাঁবুর কাছে, চেহারা ঢাকা, মুখ ঢাকা, চেনা যায় না। নবীজি কয়, তার চেহারাটা খুইলা দেখো, লাশটা কার? খোলার সঙ্গে সঙ্গে দেখে হযরতে সাদ সালামির চেহারা। আল্লাহর নবীর কাছে দৌড়ায় এসে কয়, নবীজি, ওইটা তো আপনার ওই কালো সাহাবী, যেই সাহাবী আপনার সুন্নতের জন্য পাগল পারা, আপনারে ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ, ওই সাদ সালামির লাশ। আল্লাহর নবীজি দৌড়ায় গিয়া সাদ সালামির কাছে বসে গেলেন। সাদ সালামির চেহারার মধ্যে হাত বুলাইয়া আল্লাহর নবী ডাক দেয়, রে সাদ সালামি, আমি তোরে বাজারে পাঠাইছিলাম বিয়ের বাজার করার জন্য, দুনিয়ার বাজার করার জন্য, কিন্তু সাদ সালামি রে, তুই তো দুনিয়ার বাজার করস নাই, বিয়ের বাজার করস নাই, তুই তো আখিরাতের বাজার করে ফেলাইছো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই রমজান মাসে কিছু যুবক করে জাহান্নামে যাওয়ার বাজার, কিছু যুবক করে মার্কেটে মার্কেটে কোমর বাইন্দা দৌড়ায়, আর কিছু যুবক দেখবেন রমজানের শেষ দশকে কোমর বাইন্দা ইতিকাফ করে, কোমর বাইন্দা ইবাদত করে লাইলাতুল কদর পাওয়ার আশায়। কথা ঠিক না বেঠিক? জোরে কান। এ যুবক ভাই, তোদের হাতে পায়ে ধরে বলা যায়, আল্লাহর নবী সাদ সালামির পাশে বসলেন, সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা, আমার সাদের মাথাটা আমার উরুর উপরে একটু রাইখা দে। সাদের মাথাটা যখন নবীদের উরুর উপরে রাখছে, কিতাবের মধ্যে লেখে, সিরাতের কিতাবে, আল্লাহর নবী ডান হাতটা সাদের চেহারার মধ্যে বুলায়। আল্লাহর নবী ডাক দিয়া, আমার সাদ তো ছিল এত বড় কালো, কিন্তু সাদের চেহারা এত নূর চমকায়, মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদ হযরতে সাদের চেহারার মধ্যে ঝলমল ঝলমল করতেছে। আল্লাহু আকবার বলেন সবাই। আমার নবীজি অমনি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার সাহাবী সুন্নাত জিন্দা করতে চাইছিল, আমারে ভালোবাসা, আল্লাহ গো, আমার সাহাবীর প্রতি তুমি রাজি হয়ে যাও। নবীজি আকাশের দিকে তাকায় দেখে, অমনি আকাশ থেকে কে যেন হাতছানি দিয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কইরেন না, আপনার সাদকে তাড়াতাড়ি রেডি করে দেন, আমরা হুর গেলমানেরা জান্নাতের ভিতরে আপনার সাদ সালামির অপেক্ষায় আমরা বসে আছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কবর খনন করো। সাহাবায়ে কেরাম কবর খনন করলেন। নবীজি নিজে কবরের মধ্যে নামলেন, নিজের হাতে ওই কালো সাহাবী গোলাম সাদ সালামিকে কবরের মধ্যে রাইখা আল্লাহর নবী চোখের পানিতে বুক ভাসায়, আল্লাহর কাছে দোয়া করে। সাহাবায়ে কেরাম চিৎকার মারা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এই সাদ সালামির জায়গায় যদি আমি হইতাম, আমার জীবন কতই না ধন্য হয়ে যাইত। এ মুসলমান, তোমাদের হাতে পায়ে ধরা বলি, এই রমজান মাস ওই নবীর ভালোবাসা নিয়া, এতিমদের ভালোবাসা নিয়া, আলেমের ভালোবাসা নিয়া, কোরআনের প্রেম নিয়া, মাহফিলের প্রেম নিয়া যদি কবরে যাইতে পারো, তোমার আমার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিবেন যিনি কে। আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এই জন্য ভালো যদি বাঁচতে হয়, কারে বাঁচবো? আল্লাহ এবং আল্লাহর রসুলকেই ভালোবাসবো। অনুসরণ যদি করতে হয়, আল্লাহর রসুলের অনুসরণই করব। দুনিয়ার মানুষকে যদি মহব্বত করতে হয়, আলেম ওলামাকেই মহব্বত করব। দুনিয়ার কোনো প্রতিষ্ঠানকে যদি ভালোবাসতে হয়, মসজিদ মাদ্রাসাকেই ভালোবাসবো। দুনিয়ার কোনো মানুষকে যদি ভালোবাসতে হয়, নামাজিকেই ভালোবাসবো। দুনিয়ার কোনো অনুষ্ঠানকে যদি মহব্বত করতে হয়, ওয়াজ মাহফিলকে মহব্বত করব। কারা কারা রাজি একটু হাত দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।